কসম, যে শরিয়ান চাইবে না তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। তুমি শরিয়ান চাইলেও বাংলাদেশের শরিয়ান কায়েম হবে, তুমি না চাইলেও হবে ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? কেন? তোমরা যেমন বিশ্বাস করো 2 + 2 4 হয়, আমরাও বিশ্বাস করি সারা দুনিয়ায় একদিন ইসলাম কায়েম হবে, আমাদের নবী বলেছেন। এই জন্যে বাংলাদেশ দুনিয়ার বাহিরে না ভিতরে, কাজে বাংলাদেশেও শরিয়ান চালু হবেই হবে ইনশাআল্লাহ। ভালোই ভালো, তুমিও আমার লোকে যোগ দাও, নাইলে কিন্তু প্রত্যাখ্যাত হবা। তোমাদেরকে মানুষ ভালোবাসে এই কারণে না, তোমরা ইসলামের অনেক কিছু করে ফেলছো। আরে না না, অ্যান্টি আওয়ামী লীগ হিসাবে মানুষের একটা বড় অংশের সাপোর্ট পাওয়া যাও, কিন্তু যদি ইসলামকে নিয়ে কোনো রকমের এদিক ওদিক করো, ওলামায়ে কেরামকে নিয়ে যদি তাচ্ছিল্য করো, ওলামায়ে কেরামের নির্বাচনী পদ্ধতি নিয়ে তাদের সাপোর্ট নিয়ে যদি কোনো রকমের তাচ্ছিল্যের বক্তব্য দাও, আল্লাহর কসম আওয়ামী লীগকে দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, তোমাদেরকে প্রত্যাখ্যান করতে একটু দ্বিধা করা হবে না, একটু দ্বিধা করা হবে না। এই জায়গায় স্পষ্ট কথা, এটা ঈমান কুফরের দ্বন্দ্ব, এই জায়গায় কোনো আপোষ চলতে পারে না। তো স্পষ্ট কথা আমাদের, দাড়ি নিয়ে যদি কেউ কটূক্তি করে, আরে ভাই তুমি দাড়ি রাখো নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। দাড়ি নিয়ে কটূক্তি করার সাথে সাথে সে মুরতাদ, টুপি নিয়ে তাচ্ছিল্য করবে সে মুরতাদ। পর্দা করো না বোন, এটা তোমাকে চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ইসলামের পর্দা বিধান নিয়ে তুমি কটূক্তি করবা, সাথে সাথে তুমি মুরতাদ। জিহাদি চেতনা তোমাকে লালন করতেই হবে, যাইতে পারো না, এটা তোমার ইমানি দুর্বলতা, ব্যর্থতা, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু জিহাদকে সন্ত্রাস বইলা যদি শরীয়তের এমন একটা জরুরি বিধানকে কেউ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম সেও মুরতাদ। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? কারণ নবীরা যদি গুনাহ করত তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত, যে আপনি কাদেরকে নির্বাচন করলেন, এরা দেখি গুনাহ করে। এই জন্য দোস্ত, হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বিশেষ করে এই জায়গায় এতটা কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে তার মানে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু তাই না, কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলার ভয়ঙ্কর অভিযোগ তোলে, কথার কথা এমন যদি কেউ বলে নবী মূসা আলাইহিস সালাম তার নবুয়তের দায়িত্বে, রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন, তিনি কাজ ঠিক করেন নাই, নাউজুবিল্লাহ, তাহলে শুধু নবী মূসাকে অভিযুক্ত করা হয় নাই, ওই মানুষটা আল্লাহর নির্বাচনকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে। এই বক্তব্য যে দিবে, এই চিন্তা যারা লালন করবে এবং তাকে যারা ভক্তি সহ মানবে, আল্লাহর কসম একটাও হকপন্থী কেউ হইতে পারে না। সবগুলো বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট, একদম আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বাইরে চলে গেছে। উলামায়ে কেরাম এই জায়গায় এত কঠোর কেন বুঝতেছেন কিছু? নবীদের একটু সামান্য দোষ বের করতে পারা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এটা আমরা করব না ইনশাআল্লাহ। বলেন নবীদের ব্যাপারে জবান বন্ধ, বলেন ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণী আছে তাদের ব্যাপারেও জবান বন্ধ, সাহাবায়ে কেরাম। খবরদার, এই দুই পক্ষ নিয়ে কখনোই মন্তব্য করব না, এমন কোনো কথা বলবো না যে তাদের কোনো রকমের ইজ্জতে আঘাত আসে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, নবী নিয়ে কথা বলবো না, সাহাবী নিয়ে কথা বলবো না, বলবো হুজুর শুধু আমাদের বড়দেরকে নিয়ে, ফেসবুকে যাদেরকে নিয়ে লেখা যায় ওটা চালু থাকবে, তাই না? না লেহিস, ভালো করে লেহিস। মুশতাকুর নবী সাহেবের এই সমস্যা, আরিফ বিন হাবিব সাহেবের এই সমস্যা, হাসান জামিলের তো সমস্যার অভাব নাই, শাহেদ যাত্রাবাড়ির এই সমস্যা, মামুনুল হকের এই সমস্যা, চরণের হুজুরের এই সমস্যা, লিখতে থাক লিখতে থাক। তুমি তো বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ জিব্রাইল, তো তুমি লিখবা না তো কে লিখবে? লিখতে থাকো, লিখতে থাকো। আরে যাদের সমালোচনা করছো প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রাইখা ওই জায়গার একজন বিকল্প বাইর করো, করো ভাই। মামুনুল হকদের সমালোচনা করা যায়, কিন্তু এমন একজন আঙ্গুল তোলে বাতিলের বিরুদ্ধে চোখ রাঙ্গায়া কথা বলার মতো বিকল্প আরেকজন বাইর করো। চরমনের পীর সাহেবের সমালোচনা করা যায়, কিন্তু লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জরিয়া হয় এমন বিকল্প আরেকজন বাইর করো। শেখ যাত্রাবাড়ির সমালোচনা করা যায়, কিন্তু সারা ওলামার দায়িত্ব নেওয়ার মতো বিকল্প আরেকজন বাইর করো। আরে সমালোচনা করা যায়, কিন্তু বিকল্প বাইর করা যায় না। এই জন্য বলি আল্লাহর রাস্তে নিজের কলম গুটাও, হাত সামলাও, জবান সামলাও। আল্লাহর কসম, তোমার অনুসরণ যারা করবে, তোমার ছোটরা তোমার সমালোচনা করবে না। মনে রাখো, তোমাকে জুতা দিয়া পিটাবে, জুতা দিয়া পিটাবে। আল্লাহ হেফাজত করো। ওলামাদের ব্যাপারেও জবান বন্ধ ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ?
বলেন থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে। বলেন আমার দিকে তাকান, আসলে তো দেখবেনই। অ্যাঙ্গেল থেকে দেখলে তো ভালো দেখা যায় না, সামনাসামনি দেখলে ভালো দেখা যায়, ঠিক না? না স্যার। হ্যাঁ কই কিরে তোরা কি জাতা দিতেছস নাকি? এতক্ষণ লাগে কেন আইতে? জুয়ান মানুষ কুটকুট করে আয় পড়বা, আমি না মোটা সোটা হাঁটতে পারি না। কি ও আপনি কোন কারামতি শিখছেন? আমারও তো জেমে পাইছে, আপনারা পায় নাই। এটা শায়েখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনছি আমরা অনেক, যে হজরত আসর করছেন ময়মনসিংহ, ইফতার করছেন সিলেট যাইয়া। কেমনে কি জানি না, এগুলো বললেও তো সমস্যা, তোরা এগুলো আবার ট্রোল করবি। আমরা আমাদের বড়দের কারামতগুলো বলতে ইতস্ত করি, কারণ জানি পোলাপানি অপেক্ষায় থাকে এগুলার ক্রস দিয়া জাহাজগুবি বাপদাদার কিচ্ছা কাহিনী। আরে বেটা আমগো এরকম বাপদাদা আছে তো কত নাই বেটা, তারা কবি করতে গিয়ে কিচ্ছা। আচ্ছা খেয়াল করেন, মাওলানা যেহেতু চলে আসছে আমি কথা আগাবো না খুব বেশি ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হায় আল্লাহ, বাজেও তো কম না। এই শ্রেণী কয়টা বলেন বলেন? এক পাল্লায় নেকি আছে, আরেক পাল্লায় কাজী মাপার সিস্টেমের মধ্যে এরা কই যাবে বিনা হিসাবে? এদের সাথে আরো একটা গ্রুপের কথা নবী আলাইহিস সালাম বলেছেন। আমি লম্বা হাদিসটা আনবো না, সংক্ষেপ করতেছি। নবী বলেছেন এই উম্মতের 70,000ও বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার নবীকে, ওয়াদানি রব্বি, হাদিসের শব্দ মুস্তাদে আহমদে আসছে, সিলসিলায়ে সহিহা ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহির যে হাদিস সংকলনের যে কিতাব, ওই কিতাবেও আসছে 1484 নম্বর ওনার হাদিসের সিরিয়াল। ওখানে আসছে আল্লাহ তাআলা এই উম্মতের কয় হাজার, 70,000কেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন, ইন্না লিল্লাহি পড়ানো দরকার। কেন ও ভাই 70,000 নিলে আমগো আসেনি ভাগে? কথা কয় না, আরে কথা বলে না। ভাগে পড়বো কোত্থেকে পড়বো? সাহাবি রয়ে গেছে না? সাহাবি কত? সাহাবি কত? কত? 1.5 লক্ষ। হ্যাঁ 1.5 লক্ষ সাহাবি কইছে আপনার আন্দাজি। বুখারীর রিওয়ায়েতে আসছে নবী আলাইহিস সালামের সাথে বিদায় হজে হজ করছেন 1.5 লক্ষ সাহাবি, হজ করছেন। তো হজে কি গুড়া গাড়া যা আছে, আতুর লুলা কানা অসুস্থ বুড়া দূরের কাছের সব বুঝি কাছাই আয়া পড়ছিল। তো সাহাবি 1.5 লক্ষ করতে কইল, হজই তো করছেন 1.5 লক্ষ। কথাটা কি বুঝাইতে পারছি? কি এক মুখস্থ স্লোগান চলতেছে, 1.5 লক্ষ সাহাবি। কোনো হিসাব নাই, ওই সময় এরকম কোনো হিসাব করার ব্যবস্থা ছিল না। তবে বড়দের নানান মত আছে। আমাদের যাত্রাবাড়ির হজরত একদিন এক দর্শে বলেছিলেন যে অনুমান করা হয় বিভিন্ন সূত্রে 5 লক্ষ সাহাবি ছিলেন। কত কত কত? তো 5 লক্ষের মধ্যে 70,000 গেলে তা আরও রয়ে গেছে কত? 4,30,000। বেটা আমার আর তোর সিরিয়াল আইব কর্তিকা, খালি আন্দাজে খালি সুবহানাল্লাহ পড়া, ইন্না লিল্লাহি পড়া দরকার। আচ্ছা শোনেন, ডরেন। নবী এই কথা বলে ঘরের ভিতরে গেছেন। আয়েশা দেখেন যে সাহাবীদের মধ্যে খালি এই কাম চলতেছে, রে 70 কে রে ভাই, কে বাদ যাইব, কে যাইব, খালি এই আলোচনা। কি আলোচনা করতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ 70 কই, কে কেমনে কি বিষয়? তো নবী কিছু 70,000-এর কিছু গুণাগুণ বয়ান করছেন, যারা কারো কাছে খালি ঝাড়ফুঁকের জন্য যায় না প্রয়োজন ছাড়া, ওই যে আগুনের ছেক দেয় না, আর ওই যে এই কুফা বলি না, কুফা কুলক্ষণে এগুলো বিশ্বাস করে না, এমন 70,000 এদের আলামত হলো এটা। এরপর নবী যেটা বলেছেন, পরে বোঝা গেল কি এই 70,000 যাবে না, এই 70,000 হইল গ্রুপ লিডার। বলেন এইবার সুবহানাল্লাহ কোন? আরে জাগা মতো সুবহানাল্লাহ কয় না, আরে এবার সুবহানাল্লাহ কোন? 70,000 কি কথা বলে না? 70,000 কি? প্রত্যেক গ্রুপ লিডার নিজে 70,000-এর সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। এবার তো জোরে কবি সুবহানাল্লাহ। 70,000 পূরণ 70,000 49 কোটি। কত কত হয়? আরে কত হয়? এইবার দেখা যায় সাহাবি বাদ দিয়ে আরো কিছু লোক যাবে ইনশাআল্লাহ। ও আল্লাহ কবুল করো, হিসাবে আমল উঠাইও না, তাইলে আটকায়া যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
এক গ্রুপ পাইলাম বিনা হিসাবে জান্নাত, ঠিক আছে, ঠিক আছে, যাদের এক পাল্লা খালি আরেক পাল্লায় নেকি, এক পাল্লা দিয়া মাপা যায় না। দ্বিতীয় গ্রুপ হচ্ছে ঠিক তার উল্টা। ঠিক উল্টা কি? এক পাল্লায় গুনাহ আছে কিন্তু আরেক পাল্লা খালি নেকি নাই। আপনারাই বলেন মাপা যাবে? কেন যাবে না? ওই যে আগের পড়া মুখস্থ, বলেন কেন মাপা যাবে না? এক পাল্লা খালি থাকলে মাপা। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমল আমি মাপবো না। এরা কারা? এরা সমস্ত কাফির। বলে সমস্ত কাফির, মুসলমান ছাড়া যা আছে সব কাফির। ইহুদিও কাফির, খ্রিস্টানও কাফির। ওই আহলে কিতাব বইলা এখন আর আহলে কিতাবের অস্তিত্ব নাই। যারা শেষ নবীকে মানে না তারা আহলে কিতাব হইতে পারে না। এই জন্য সমস্ত মুসলমান ছাড়া যা আছে সব কাফির, সব কাফির বিনা হিসাবে। কাফের ছাড়াও কিছু মানুষ আছে যারা আমার আপনার মতো এমন সুরতওয়ালাও হইতে পারে, মুসলমান নামধারীও হইতে পারে, কিন্তু দ্বীনি বিষয়ে এমন কোন বিশ্বাস লালন করে অথবা এমন কোন বক্তব্য দিয়ে দেয় বা দিয়েছে যেগুলোর দ্বারা ঈমান থেকে বের হয়ে গেছে, তাকে কি বলে? মুরতাদ। বলেন তাকে কি বলে? মুরতাদদের ব্যাপারেও আল্লাহর ফয়সালা কি? ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। যারা মুরতাদ তারাও বিনা হিসাবে। কথা বলেন। বাংলাদেশে দেখেন, ছোট্ট একটা কথা, মারো না, 5 মিনিট বয়ান কম করেন, জীবনে কত বয়ানই করছেন। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই একটা কথা বলেছেন বড় দামি। দেখো মুরতাদ সাহাবী যুগেও হইতো, এই যুগেও হয়। আসওয়াদে আনাসি, মুসাইলিমাতুল কাজ্জাব, এদেরকে যারা নবী মেনেছে তারাও মুরতাদ, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তারাও মুরতাদ। মুরতাদ ওই যুগেও হয়েছে, এই যুগেও হয়। শেখ আবুল হাসান আল নদভী বলেন পার্থক্য কি? বলে পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো তারা নিজেরাও জানতো আমি মুরতাদ, তাদের সমাজও জানতো আমি মুরতাদ, কিন্তু এই যুগে যারা মুরতাদ হয় তারা নিজেও জানে না আমি মুরতাদ, তাদের অনুসারী যারা সমাজ তারাও জানে না। কারণ তারা তো জানে তিনি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, তারা তো জানে ঘুমির থেকে উঠতেই খালি জায়নামাজ খোঁজে। আরে কথা বলে, কিন্তু স্পষ্ট কথা আমাদের, দাড়ি নিয়ে যদি কেউ কটূক্তি করে, আরে ভাই তুমি দাড়ি রাখো নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। দাড়ি নিয়ে কটূক্তি করার সাথে সাথে সে মুরতাদ। টুপি নিয়ে তাচ্ছিল্য করবে, সে মুরতাদ। পর্দা করো না বোন, এটা তোমাকে চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ইসলামের পর্দা বিধান নিয়ে তুমি কটূক্তি করবা, সাথে সাথে তুমি মুরতাদ। জিহাদি চেতনা তোমাকে লালন করতেই হবে, যাইতে পারো না, এটা তোমার ইমানি দুর্বলতা, ব্যর্থতা। আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু জিহাদকে সন্ত্রাস বইলা যদি শরীয়তের এমন একটা জরুরি বিধানকে কেউ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম সেও মুরতাদ। নামে মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, যদি বলে আমি শরিয়া আইন চাই না, আল্লাহর কসম যে শরিয়া আইন চাইবে না তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। তুমি শরিয়া আইন চাইলেও বাংলাদেশের শরিয়া আইন কায়েম হবে, তুমি না চাইলেও হবে ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? কেন? তোমরা যেমন বিশ্বাস করো 2 ও 2 4 হয়, আমরাও বিশ্বাস করি সারা দুনিয়ায় একদিন ইসলাম কায়েম হবে, আমাদের নবী বলেছেন। এই জন্যে বাংলাদেশ দুনিয়ার বাহিরে না ভিতরে, কাজী বাংলাদেশেও শরিয়া আইন চালু হবেই হবে ইনশাআল্লাহ। ভালোই ভালো, তুমিও আমার লোকে যোগ দাও, নাইলে কিন্তু প্রত্যাখ্যাত হবা। তোমাদেরকে মানুষ ভালোবাসে এই কারণে না, তোমরা ইসলামের অনেক কিছু করে ফেলছো। আরে না, অ্যান্টি আওয়ামী লীগ হিসাবে মানুষের একটা বড় অংশের সাপোর্ট পাওয়া যাও, কিন্তু যদি ইসলামকে নিয়ে কোনো রকমের এদিক ওদিক করো, ওলামায়ে কেরামকে নিয়ে যদি তাচ্ছিল্য করো, ওলামায়ে কেরামের নির্বাচনী পদ্ধতি নিয়ে তাদের সাপোর্ট নিয়ে যদি কোনো রকমের তাচ্ছিল্যের বক্তব্য দাও, আল্লাহর কসম আওয়ামী লীগকে দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, তোমাদেরকে প্রত্যাখ্যান করতে একটু দ্বিধা করা হবে না, একটু দ্বিধা করা হবে না। এই জায়গায় স্পষ্ট কথা, এটা ঈমান কুফরের দ্বন্দ্ব, এই জায়গায় কোনো আপোষ চলতে পারে না।